তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ এবং বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা ফার্মগেট সড়ক অবরোধ করে তারা এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা বন্ধের দাবিতে এবং নিরাপদ ফুটপাত করার দাবিতে দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। এটাকে একজন ট্রাকের ধাক্কায় একজনের নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সেই বিক্ষোভ এখন আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট মোড়ে তারা যাচ্ছেন এবং সেখানে তারা সড়ক অবরোধ করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন এবং তার দাবিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এই আজকের এই যে বিক্ষোভ মিছিল সেই মিছিল অটোরিকশা নো মোর স্লোগানে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই ফার্মগেটের মোড় থেকে শিক্ষার্থীরা কিন্তু সেখানে যে অটোরিকশার বিরুদ্ধে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন এই ফার্মগেটের মোড়ে, সেখানে তারা শিক্ষার্থীদের যে অবরোধ, সে অবরোধ কার্যক্রমটি আমরা পুলিশ সদস্যরা এখানে রয়েছেন সামনে সড়কে, যেখানে বাস স্ট্যান্ডটি রয়েছে। নিরাপদ সড়কের দাবিতে যে শিক্ষার্থীদের বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন মিছিলে তারা কিন্তু ইতিমধ্যে ফার্মগেটে তারা অবস্থান করছেন। যে তাদের যে একটি 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির মধ্যে শিক্ষার্থী হত্যার বিচার সহ বিভিন্ন দাবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বসে পড়েছেন রাস্তায়, যে এই ফার্মগেটের যে সংযোগ সড়কটি রয়েছে, যেখান থেকে যেটির ডান পাশে ঠিক বাস স্ট্যান্ড এবং যে তেজগাঁও প্রবেশের যে সড়কটি রয়েছে, সেই সড়কটি ইতিমধ্যে অবরোধ করে তারা এখানে বসেছেন। এখানে একটি স্কুল এবং একটি কলেজ এবং আশপাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও এখানে অবস্থান করেছেন। আমরা দেখেছিলাম পুলিশের সাথে কিন্তু হাতাহাতি হয়েছে শিক্ষার্থীদের, এবং শিক্ষার্থীরা কিন্তু সড়কের প্রধান সড়কে তারা অবস্থান করে ফেলেছে। আমরা দেখেছি কিন্তু সেখানে কিন্তু পুলিশের সাথে হাত বেশ কয়েকজন শিক্ষার্থীকে।
আমরা দেখছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্মগেট মোড়ে ইতিমধ্যে তারা অবরোধ করে রেখেছে। ফার্মগেট মোড়ের একাংশ তাদের দখলে রয়েছে এই মুহূর্তে এবং সেখান থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যে নিরাপদ সড়কের যে আন্দোলনটি তারা করছেন, নিরাপদ সড়কের আন্দোলনের দাবিতে তারা এই মুহূর্তে ফার্মগেটের যে সংযোগ সড়কটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক ফার্মগেট মোড়টি এই মুহূর্তে অবরোধ করে ফেলেছে শিক্ষার্থীরা। সরকারি বিজ্ঞান কলেজ এবং সরকারি বিজ্ঞান স্কুলের যেই শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান করে পুরো ফার্মগেট ইতিমধ্যে তারা এখন অবরোধ করে রেখেছে। নিরাপদ সড়ক সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সেটি এখন এই মুহূর্তে ফার্মগেট অবরোধে রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে শিক্ষার্থীরা তাদের ইতিমধ্যেই শিক্ষার্থীদেরকে নিয়ে তারা ব্লক করেছে। মূল সড়কে তারা অবস্থান করেছে, ইতিমধ্যে সড়কে অবস্থান করে কিছু শিক্ষার্থীর সামনে বসে পুরো সড়কটিকে তারা ব্লকেডের আওতায় এনেছে। তাদের যে দাবিগুলো দেখতে পাচ্ছিস, রিসেন্টলি যে শিক্ষার্থী হত্যার বিচার, যে ট্রাকের ধাক্কায় হত্যার বিচারের দাবির পাশাপাশি যে দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের এই অবস্থান এখন তারা চালিয়ে রেখেছে। অটোরিকশা বন্ধ সহ যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে পরবর্তীতে ফার্মগেট অবরোধের যে সার্বিক চিত্র সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। আমরা আবারও রয়েছি, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব পরবর্তী চিত্র। এই মুহূর্তে কিন্তু ফার্মগেট তাদের দখলে রয়েছে, ফার্মগেটটি অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটা রাস্তার একটা লাইন বাদে সকল লাইন ব্লক করে, কারণ একটা লাইনে আমরা জরুরি গাড়িগুলো দেখি, অ্যাম্বুলেন্স আর জরুরি গাড়ি।
সবাই ব্লকে দিয়ে দেয়, সবাই ব্লকে দিয়ে দেয়। জরুরি গাড়ির জন্য একটি লাইন বরাদ্দ থাকে। শিক্ষার্থীদের ফার্ম গেট অবরোধ থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব। আমাদের বেরোতে অসুবিধা হয় ছুটির সময়। আরো অনেকেই আছে কোচিং করে, অনেকে সময় রাতে ফিরতে গেলে অন্ধকার হয়, আর 8টার সময় অনেকে অন্ধকারে পৌঁছাতে পারে না। আর তাই জন্য আমরা দাবি জানিয়েছিলাম ল্যাম্পপোস্টের, কিন্তু তারা আমাদের দাবিকে অযুক্তি বলে দাবি করছে, তারা আমাদের ক্রিমিনাল বলে দাবি জানিয়েছে। আমাদের যা যুক্তি, প্রশাসন কি বলছে ওসির যে আপনারা এই বিচার চাচ্ছেন? এখন এটা আমাদের সাথে কোনো কথা বলা হয়নি। তা শিক্ষক দাবি আমরা সিটি কর্মচারীর তার দাবি জানাই, যতদিন সময় আমাদের জানি দাবিগুলো মেনে না হয়। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম যে শিক্ষার্থীরা তারা যে অভিযোগটি করছেন যে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে, এমন অভিযোগটা তারা করেছিলেন। কারণ আমরা কয়েকদিন ধরে মানববন্ধন করে আসছিলাম, আমাদের রাস্তায় নিরাপত্তা নেই। আমাদের স্কুলের যে রাস্তাটা, এই জায়গা ল্যাম্পপোস্ট নাই, স্পিড ব্রেকার ছিল না, কিছুই মানে বলতে পারেন এই এলিভেটেড হওয়ার পর ল্যাম্পপোস্ট সব ভেঙে দিচ্ছে, স্পিড ব্রেকার বলতে কিছু ছিল না। সো অ্যাক্সিডেন্ট একটা পর একটা হয়ে যাচ্ছিল। আবার অটো রিক্সা, এরা তো মানে প্রতিনিয়ত কোন না কোন স্টুডেন্ট আহত হয়। এই যে আমিও কালকে আহত হয়েছি অটো রিক্সার কারণে। সো এই জন্য অনেকদিন ধরে আন্দোলন করে আসছে। তার মধ্যে দিয়ে আবার আমাদের এক ভাই মাদ্রাসার, সেও ট্রাক চাপায় মারা গেছে। তো এটা নিয়ে আমরা প্রশাসনকে কালকে মানববন্ধন করার সময় প্রশাসন আমাদের ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে। তারা স্টুডেন্টদের ধরে নিয়ে যে বলে আমরা নাকি আমরা সন্ত্রাসী করতে আসছি, আমরা স্টুডেন্ট না, আমরা হচ্ছে ক্রিমিনাল। তো এইটা কেন সে বলবে? সে একজন প্রশাসনের লোক, সে আমাদের স্টুডেন্টদের কেন ক্রিমিনাল বলবে? আমরা তো আমাদের ন্যায্য দাবি নিতে আসছি। আমরা এখানে অবস্থান করবো, আমাদের দাবি 5 দফা। 5 দফা যদি পূরণ না হয়, কিছু কিছু পূরণ হয়েছে, যেমন স্পিড ব্রেকার, এরপর নো পার্কিং জোন, কিন্তু কার্যকরভাবে কিছুই না। রাস্তা দখল করে রাখছে, বিভিন্ন ফুটপাতের দোকানপাট, এরপর পার্কিং 3টার পর দিয়ে পার্কিংয়ে ভরে যায়। নো পার্কিং জোন যে দিছে, কোনো ক্লাব নাই, পুলিশ কোনো এটার পদক্ষেপ নেয় না। এটা এই যে হলিক্রসের মাইক্রো, হলিক্রসের স্টুডেন্টদের গাড়ি বা কোচিং সেন্টারের গাড়ি সব ফুটপাত দিয়ে, আর এই কারণেই মানুষ বাধ্য হয়ে মেন রাস্তা দিয়ে হাঁটতে হয়। আবার হলিক্রসের গেটের কারণে ফুটপাত অনেকটা হলো, মানে ওরা এই ফুটপাত থেকে আরো 2 হাত দূর পর্যন্ত বেড়া দিয়ে রাখছে, ওদের গেট তৈরি করতেছে 2 বছর ধরে। তো ওই কারণেই মেনলি অ্যাক্সিডেন্টটা করছে কয়দিন আগে ট্রাক যে দুর্ঘটনা। এখন আমরা চাই হলিক্রসের ওইটা যত তাড়াতাড়ি সম্ভব সরাক। আমরা ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওরা কোনো কথা বলতে চাচ্ছে না, উল্টো আমাদের উপর তারা তেড়ে আসছে। এখন আমাদের পাচ্ছিলাম পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই রাস্তা থাকার কারণে কিন্তু আরো হাজার হাজার লোক দুর্ভোগ পাচ্ছে। আমরা তো এত মাস ধরে দুর্ভোগে পড়েই আছি, বুঝছি, কিন্তু আপনি একটা কারণে সবাই কিন্তু পড়া যাবে না, সমাধান করি আমরা। আমাদের যে 5টা দাবি আছে, সিফাত হত্যার বিচার চাই। আপনারা মেনেন নাই, তারপর আমরা শুধু আমাদের কলেজের রাস্তা ব্লক করছি, আপনারা তাও মেনেন না। কোনো রায় এবং নিরাপদ সড়ক, আমার কথা বুঝেন, নিরাপদ সড়ক। তারপরে হচ্ছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, মিডিয়ার প্রকাশ্যে
18 সালে আপনি তেজগাঁও ছিলেন, মানে এই জন্য ছিলেন না আমি 18 সালে জানেন এখানে সড়ক আন্দোলন হচ্ছে, ওইটা নিয়ে জানেন সড়ক আন্দোলন? আমি নতুন আসছি। 18 সালে এখানে পুরো রাস্তা ব্লকেট ছিল, এখানে প্রধানমন্ত্রীকে জিতে দেওয়া হয়নি। কলেজের দিকে আমাদের আন্দোলন করতেছে যৌক্তিক, 18 সালে সড়ক আন্দোলনের জন্য পুরো রাস্তা ব্লক কি বাংলাদেশে বাধা দিচ্ছে? কলেজের থেকে নিয়ে যাবো। প্রথম থেকে তোমাদের যে দাবি দেওয়া ছিল সবচেয়ে বেশি ভূমিকা কেমন ছিল, কেমন ভূমিকা ছিল? তোমরা আমাকে বলছো ফুটপাথ থাকবে না, নাই। তোমরা বলছো রাস্তায় গাড়ি থাকবে না, নাই। এরপরে আমি নিজে দিতে পারবো না, আমি নিজে সিটি কর্পোরেশন থেকে লোক এনে বাঙ্গাই সবচেয়ে বেশি ভূমিকা করে দাও। তোমরা ছাত্র কথাবার্তা ছাত্রের মতন, এটা কিন্তু হয় না, হয় না। আমি একটা ভুল শুনতে পারি, এতগুলো শুনে শুরু থেকে সবচেয়ে বেশি বলো, তাহলে তুমি কিন্তু আল্লাহর কাছে একটা ভিডিও দাও। I'm
আপনি আমাকে কথা শুনতে হবে তোমরা আমার আপনি আমাদের আমরা শুনি তাকে শুনুন প্লিজ আমার একটু শুনে নেবো এই মাইকটা